আসসালামু আলাইকুম। ২০২৫ সালের ৬ষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের নাম হচ্ছে চারুপাঠ। দেখতে পাচ্ছ স্ক্রিনে। চারুপাঠের মধ্যে ১ম গদ্যের নাম সততার পুরস্কার। আজকে আমরা সততার পুরস্কার এই গদ্যটি পড়ব। এই যে দেখতে পাচ্ছ এখানে ৩ জন লোক। একজন হচ্ছে ধবল রোগী, একজন টাকওয়ালা, একজন হচ্ছে অন্ধ। আর তাদের পুরস্কার ১ম ২ জন আ কৃতজ্ঞতা অস্বীকার করার কারণে তারা পুরস্কার পেল না। কিন্তু ৩ নম্বর জন পুরস্কার পেয়েছে। চলো আমরা গল্পটি পড়ব। তার আগে আমরা পাঠ পরিচিতি দেখে নিই। তাহলে বুঝতে সহজ হবে। সাদরীতিতে রচিত এই গল্পে হাদিসের কাহিনী বর্ণিত হয়েছে। এই গল্পের মূল বাণী হচ্ছে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন। সৎ লোককে যথাযথ পুরস্কার দেন। আরব দেশের ৩ জন লোককে পরীক্ষা করার জন্য আল্লাহ একজন ফেরেশতা পাঠান। এদের একজন ধবল রোগী, একজন টাকওয়ালা, একজন অন্ধ। ফেরেশতার অনুগ্রহে এই ৩ জনেরই শারীরিক ত্রুটি দূর হলো। ৩ জনই সুন্দর সুস্থ স্বাভাবিক মানুষের চেহারা পেল। শুধু তাই নয়, ফেরেশতার কৃপায় ১ম জন একটি উট থেকে বহু উট, ২য় জন একটি বহু গাভী, ৩য় জন একটি ছাগল থেকে বহু ছাগল পেল, মালিক হলো আরকি। কিছুদিন পরে এদের পরীক্ষা করার জন্য ফেরেশতা গরিব বিদেশীর ছদ্মবেশে এদের কাছে হাজির হলো। তিনি একেকজনের কাছে গিয়ে তাদের আগের দুরবস্থার কথা স্মরণ করিয়ে তাকে কিছু সাহায্য করতে বলল। ১ম ২ জন তাদের আগের দুরবস্থা কথা অস্বীকার করে ছদ্মবেশী ফেরেশতাকে খালি হাতে বিদায় দিল। অন্যদিকে ৩য় জন নির্দ্বিধায় ফেরেশতার ইচ্ছামতো সবকিছু দিতে রাজি হলো। আল্লাহ তার উপর খুশি হলেন এবং তার সম্পদ তারই রয়ে গেল। ১ম ২ জনের উপর আল্লাহ অসন্তুষ্ট হলেন আর তাদের অবস্থা আগের মতো হয়ে গেল। অকৃতজ্ঞরা তাদের কৃতজ্ঞতার উপযুক্ত ফল পেল। চলো আমরা এখন গদ্যটা পড়ি। এই যে দেখো, ধবল রোগী ব্যক্তি, আর হচ্ছে টাকওয়ালা, আর হচ্ছে অন্ধরোগ। তো এখানে দেখো, সেকালে আরব দেশে ৩ জন লোক ছিল। একজনের সর্বাঙ্গে ধবল, মানে সাদা রোগ আরকি, শ্বেত রোগ। আর একজনের মাথায় টাক, আরেকজনের ২ চোখ অন্ধ। আল্লাহ তাদের পরীক্ষার জন্য এক ফেরেশতা পাঠালেন। ফেরেশতা হইলেন আল্লাহর দূত। তাহারা নূরের তৈরি। এমনই কেহ তাহাদিগকে দেখিয়া পায় না। আল্লাহর হুকুমে তাহারা সকল কাজ করিয়া থাকেন। ফেরেশতা মানুষের রূপ ধরিয়া প্রথমে ধবল রোগীর নিকটে আসিলেন। তিনি তাহাকে বললেন, তুমি কি সবচেয়ে ভালোবাসো? ধবল রোগী বলল, আহা, আমার গায়ের রং যদি ভালো হয়, সকলে যে আমাকে বড় ঘৃণা করে। হ্যাঁ, স্বর্গীয় দূত তাহার গায়ে হাত বুলাইয়া দিলেন, তাহার রোগ সরিয়া গেল, তাহার গায়ের চামড়া ভালো হইল। আল্লাহর দূত পুনরায় তাকে জিজ্ঞাসা করলো, তুমি কি চাও? এখন তুমি কি চাও? সে বলল, আমি উট চাই। দূত বলতে ফেরেশতা তাহাকে একটি গাভীন উট দিয়া বলিলেন, এই লও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। গাভীন দিছে এই কারণে যাতে এটা থেকে বাচ্চা হয়ে অনেকগুলোর মালিক হতে পারে। তারপর সেই ফেরেশতা টাকওয়ালার কাছে গেলেন, অর্থাৎ ২য় জনের কাছে গিয়ে বলিল, তুমি কি সবচেয়ে ভালোবাসো? সে বলল, হ্যাঁ, আমার এই রোগ যদি সরিয়া যায়, যদি আমার মাথার চুল ওঠে। আল্লাহর ফেরেশতা তাহার মাথায় হাত বুলিয়ে দিলেন, তাহার টাক সরিয়া গেল, মানে ভালো হলো আরকি, সারিয়া গেল। তাহার মাথায় চুল গজাইল। দূত বলতে ফেরেশতা বলিলেন, এখন তুমি কি চাও? সে বলিল, আমি গাভী চাই। এটা কিন্তু দ্বিতীয় জন গাভী চাইল। তো তিনি তাহাকে একটি গাভীন গাই দিয়া বলিলেন, এই লও, তারপর স্বর্গীয় দূত অন্ধের কাছে গেল, গিয়া বললেন, তুমি কি সবচেয়ে ভালোবাসো? সে বলল, আল্লাহ আমার চোখ ভালো করিয়া দিন, আমি যেন লোকের মুখ দেখতে পাই। স্বর্গীয় দূত তাহার চোখে হাত বুলাইয়া দিলেন, তাহার চোখ ভালো হইয়া গেল। তারপর তিনি তাহাকে বললেন, তুমি কি চাও? সে বলল, আমি ছাগল চাই। তাহলে দ্বিতীয় জন হলো ছাগল, ৩ নম্বর জন হচ্ছে ছাগল চাইলো, ২য় জন গাভী চাইলো, আর ১ম জন উট চাইলো। ঠিক আছে, ১ম জন উট চাইলো, এটা মনে রাখতে হবে তোমাদেরকে। এটা হচ্ছে ১ম জন উট চাইলো, ২য় জন গাভী, ৩য় জন হচ্ছে ছাগল। এবারে দেখো, স্বর্গীয় দূত তাকে একটি গাভীন ছাগল দিয়া বলিলেন, এই লও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। তারপর উটের বাচ্চা হইল,
গাভীর বাছুর হইলো, ছাগলের ছানা হইলো, অর্থাৎ ছাগলের অনেকগুলো বাচ্চা হলো, গাভীর অনেকগুলো বাচ্চা হলো, উটের অনেকগুলো বাচ্চা হয়ে তারা অনেক ধন সম্পদের মালিক হলো আরকি। এরকম করিয়া উটে, গাভীতে, ছাগলে তাদের মাঠ বোঝাই হইয়া গেল। কিছুদিন পর আবার সেই ফেরেশতা পূর্বের মতো মানুষের রূপ ধরিয়া সেই যে আগের ধবল রোগী ছিল তাহার কাছে তাহার নিকট উপস্থিত হইলেন। সেখানে গিয়া তিনি বললেন, আমি এক বিদেশী, বিদেশে আসিয়া আমার সব পুঁজি ফুরাইয়া গিয়াছে। এখন আল্লাহর দয়া ছাড়া আমার আর দেশে ফিরিবার উপায় নেই। তিনি তোমাকে সুন্দর গায়ের রং দিয়েছে, সুন্দর চামড়া দিয়েছে, আর এত ধনদৌলত দিয়েছে, তাহার দোহাই দিয়া তোমার কাছে একটি উট চাহিতেছি। তো সে বলিল, উটের অনেক দাম, কি করিয়া দিই? স্বর্গদূত বললেন, ওহে, আমি যেন তোমাকে চিনিতে পারিতেছি, তুমি না ধবল রোগী ছিলে, আর সকলে তোমাকে ঘৃণা করিত, তুমি না গরিব ছিলে, পরে আল্লাহ তোমাকে ধন দৌলত দিয়েছেন। সে বলল, না, তা কেন? এসব তো আমার বরাবরই আছে। এই বলে অর্থাৎ অস্বীকার জানালো। এই যে এটা হচ্ছে প্রথম জনে অস্বীকার জানালো ধবল রোগী। এরপরে স্বর্গীয় দূত বলিলেন, আচ্ছা, যদি তুমি মিথ্যা বলিয়া থাকো তবে তুমি জানো, যেমন ছিলে আল্লাহ আবার তোমাকে মানে তাহারা করিবেন। এরপর স্বর্গীয় দূত দ্বিতীয় পূর্বে যে টাকওয়ালা ছিল তাহার কাছে গেলেন। এইভাবে সেম মতো করে তাকে বলল, তার কাছে গাভী চাইলো, কিন্তু সেও সেম ভাবে ওই যে ধবল রোগী প্রথম রোগী প্রথম জনের মতো সে অস্বীকৃত জানালো আরকি। তোমরা এটা পড়ে নাও, এই পয়েন্টটি পড়ে নাও। এরপরে হচ্ছে তখন সে বলল, হ্যাঁ ঠিক তো, আমি অন্ধ ছিলাম। আচ্ছা, এখানে এটা হচ্ছে একটু পর্যন্ত। একটু পর্যন্ত হচ্ছে প্রথম, দ্বিতীয় জন। এরপরে এখান থেকে দেখো তৃতীয় জন অন্ধ ছিল। তৃতীয়, তারপর স্বর্গীয় দূত পূর্বে যে অন্ধ ছিল মানে ৩ নম্বর জন, তার কাছে গিয়ে বলল, আমি এক বিদেশী, এই যে আগের মতো চাইলো আরকি, উপরের ২ জনের মতো। তবে সে ভালো, মানে ৩ নম্বর জন ভালো। তো সে বলল, হ্যাঁ, তখন সে বলল, হ্যাঁ ঠিক তো, আমি অন্ধ ছিলাম, পরে আল্লাহ আমাকে দেখিবার ক্ষমতা দিয়েছেন। আমি গরিব ছিলাম, তিনি আমাকে আমার আমির করিয়াছেন। আমির মানে ধনী আরকি, নেতা, ধনী। তো তিনি যাহা চাও, তুমি যাহা চাও তাহা লও, আল্লাহর কসম, আল্লাহর উদ্দেশ্যে যে জিনিস লইতে তোমার মন চায় তাহা তুমি তাহা যদি তুমি না নাও, তবে আমি তোমাকে কিছুতেই ভালো লোক বলিব না। অর্থাৎ নেওয়ার জন্য বেশি আগ্রহ করেছে। ফেরেশতা তখন বললেন, বাস, তোমার জিনিস তোমারই থাক, তোমাদের পরীক্ষা লওয়া হইল। আল্লাহ তোমার উপর খুশি হইয়াছেন, আর তাহাদের উপর বেজার হইয়াছেন। এই যে ৩ জনের মধ্যে এই যে শ্বেত রোগী, ওনাকে দেওয়া হয়েছিল উট, আর ছাগল হচ্ছে গাভী, আর অন্ধ হচ্ছে কি ছাগল। ছাগল ৩ দেওয়া হয়েছে, উট ভালো ছিল।